আপনি কি আপনার ইউটিউব ভিডিওতে অটো সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন? একটা ছোট স্টেপ ফলো করে আপনি আপনার ভিডিওতে অটো সাবটাইটেল অ্যাড করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। এটা আপনি আপনার ইউটিউব স্টুডিও থেকেই করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে অটো সাবটাইটেল কিভাবে ভিডিওতে অ্যাড করতে হয় দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনাকে আপনার ইউটিউব স্টুডিও ওপেন করে নিতে হবে। এরপর কনটেন্ট সেকশনে ক্লিক করতে হবে। কনটেন্ট সেকশনে ক্লিক করার পর আপনি আপনার কোন ভিডিওতে অটো সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটার উপর ক্লিক করবেন। তো আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম। এই ভিডিওটার উপর ক্লিক করার পর লেফট সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবটাইটেল নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বাংলা অটোমেটিক ক্যাপশন। আপনি যে ভাষায় ভিডিও তৈরি করবেন ইউটিউব ঠিক সেই ভাষারই একটা অটোমেটিক ক্যাপশন এখানে তৈরি করে রেখে দিবে, শুধু পাবলিশ করবে না। তো আপনাকে এটা পাবলিশ করে নিতে হবে। এটা পাবলিশ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সাবটাইটেল নামে একটা অপশন আছে, এর নিচে একটা পেন্সিল বাটন আছে দেখতে পাচ্ছেন, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার পুরো সাবটাইটেলটা এখানে চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে আপনি একবার পুরো সাবটাইটেলটা একটু চেক করে নিতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে চেক করার পরে আপনি এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন। তো আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বাংলা ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা পাবলিশ হয়ে গেল। তো বন্ধুরা এখান থেকে আপনি চাইলে যে কোনো ভাষায় একটা সাবটাইটেল তৈরি করে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি যে ভাষা সাবটাইটেলটা ট্রান্সলেট করে নিতে যাচ্ছেন সে ভাষাটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইংলিশ, আমি এখানে সিলেক্ট করে দিলাম। ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবটাইটেলের নিচে যে এখানে পেন বাটনটা আছে এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড, তারপর অটো চেঞ্জ, তারপর দেখছেন টাইপ ম্যানুয়ালি, এরপর নিচে দেখতে পাচ্ছেন অটো ট্রান্সলেট, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পুরো ক্যাপশনটা এখানে ট্রান্সলেট হয়ে গেছে ইংলিশে। দেখতে পাচ্ছেন উপরে আছে বাংলা, নিচে দেখতে পাচ্ছেন ইংলিশ। তো আপনি এখান থেকে ভালোভাবে সবকিছু চেক করে নেবেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে আপনাকে পাবলিশে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখন আপনার বাংলা ভাষার যে সাবটাইটেলটা ছিল সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে এবং পাবলিশ হয়ে গেছে। তো আপনি এখন এখান থেকে বাংলা ভাষার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এখান থেকে এটা ডিলিট করে দেওয়ার পর তো বন্ধুরা আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরো একটি ভাষায় আমার সাবটাইটেলটা ট্রান্সলেট করে দেখাচ্ছি। তো আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যারাবিক, তো আমি এখানে অ্যারাবিক সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে সাবটাইটেলের নিচে দেখতে পাচ্ছেন আবার পেন্সিল বাটন, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, অটো চেঞ্জ, টাইপ ম্যানুয়ালি, আগের মতো এখানে নিচে দেখতে পাচ্ছেন অটো ট্রান্সলেট। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার বাংলা ক্যাপশনটি আবার আরবিতে ট্রান্সলেট হয়ে গেছে। তো আমি যেহেতু আরবি জানি না তাই এটা চেক করার কোনো প্রশ্নও নাই। তো এটা এখান থেকে আপনি আবার পাবলিশ করে দিবেন। তো আমি এখানে পাবলিশ করলাম না, এটা এভাবে রেখে দিচ্ছি। বন্ধুরা ঠিক এভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনার ভিডিওতে অটো ক্যাপশন অথবা বাংলা সাবটাইটেল অ্যাড করতে পারবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। আপনাদের সাথে আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে। সো আপনারা যদি সামনের ভিডিওটি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকের মতো আমি শরীফ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।